আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারও একটি পোর্ট্রেট ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আমি এক ভাইয়ার পোর্ট্রেট করছি। এটা ক্যানভাসের উপরে অ্যাক্রিলিক কালার দিয়ে করা হয়েছে। পোর্ট্রেটটি এখানে আমি একটু ডার্ক কালার প্রথমে বেস কালারটা দিয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে হালকা করে সেটাকে স্কিনের কালারে নিয়ে আসছি। স্কিনের কালার করার জন্য আমি ব্রাউন শেডগুলো ব্যবহার করেছি। পোর্ট্রেট করার সময় মুখের ভাঁজগুলো বুঝে বুঝে করাটা খুবই জরুরি, কারণ এই মুখের ভাঁজগুলোর কারণেই একটা পোর্ট্রেট ফুটে উঠে জীবন্ত মনে হয়। আমি যখন পোর্ট্রেট করি আমি চোখের কাজটা একটু পরেই করি। প্রথমে ফেসের ডিটেলসগুলো দেই। এখানে দাড়ি রয়েছে, দাড়িটাও একবারে ব্ল্যাক কালার ইউজ করা যাবে না। প্রথমে ব্রাউন শেড দিয়ে হালকা করে শেপটা নিয়ে আসতে হবে, তারপরে আস্তে আস্তে ওইটাকে ডার্ক করতে হবে। তাহলে আমরা দাড়িতে যদি কোথাও কোনো ভাঁজে ভুল যায়, যেমন আমারই এখানে ফেসের সাইজটা একটু চাপা হয়ে গিয়েছিল, আমি প্রথমে ব্রাউন শেড দিয়ে যখন করেছি তখন দেখলাম যে একটু গালের দিকটা আর একটু বাড়বে। তখন এটাকে আমি আবার ব্রাউন শেড দিয়ে বাড়িয়েছি। আস্তে আস্তে ডার্কের দিকে গেলেই ফেসের সব ডিটেলসগুলো সুন্দরভাবে করা যায়। ফেস ড্র করার সময় ঠোঁট এবং দাঁত খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আর দাড়ি মোজ থাকলে তো আরও বেশি ডিফিকাল্ট, কারণ এই যে দাঁতের যে ভাঁজগুলো এগুলো সুন্দরভাবে দেয়া, তার উপরে আবার ঠোঁটের লাইট ডার্ক শেড, এরপরে উপর থেকে দাড়ি মোজ এগুলো দেওয়া খুব টাফ একটা ব্যাপার। এই যে এখানে আমি ছবির সাথে মিলানোর সময় দেখলাম গালের দিকটা আর একটু বাড়বে, তখন ওটা আবার হোয়াইট কালার দিয়ে বাড়িয়েছি। তারপরে কানের দিকটাও একটু বাড়ানো হয়েছে, কানের দিকটাও একটু ছোট হয়ে গেছিল। কান খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মাপটা ঠিক রাখা। কানের মাপটা ঠিক না রাখলে ফেসের সৌন্দর্যটা ফুটে ওঠে না। জানি না কতটা মিলাতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি সুন্দরভাবে করার। এই যে এভাবে পরে আবার আমাকে ওটা ঠিক করতে হয়েছে, গালের দিকটা একটু বাড়াতে হয়েছে, তারপরেই পিঠ সাইড থেকে আমাকে দাড়িটা আবার করতে হয়েছে। প্রত্যেকটা মানুষের দাড়ির যে ভাঁজগুলো হয় আলাদা আলাদা হয়, তাই এই বিষয়টা লক্ষ্য করতে হবে। দাড়ির এক একটা মানুষের এক এক রকমভাবে ভাঁজগুলো থাকে, ওটা ওভাবেই দেওয়ার চেষ্টা করতে হবে। এবং কানের যে মাপটা, আমার এখানে কানটা প্রথমে ছোট হয়ে গিয়েছিল, পরে আবার আমি কানটা একটু বড় করি। কানের মাপটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কান ঠিক মাপ মতো না থাকলে পোর্ট্রেটটা কখনোই সুন্দর লাগবে না, মনে হবে যে কোথাও একটা সমস্যা। এরপর ফেসের কাজটা আমি একটু অফ রাখি। ব্যাকগ্রাউন্ডটা প্রথমে করতে হবে, নাহলে চুলের কাজ করা যাবে না। ব্যাকগ্রাউন্ডটা ফিনিশ করে তারপরে চুলের ব্ল্যাক কালারটা তখন আমি দিতে পারবো, না হলে নষ্ট হয়ে যাবে, ঠিক মতো হবে না। ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্লার করেছি, মানে ব্যাকগ্রাউন্ডটা ওরকমই উনি ছবিটা দিয়েছিল, তো আমি আরেকটু ব্লার করে দিয়েছি। এরপরে চুলে ব্ল্যাকের কাজটা করেছি। এখানে চুলেও অনেক ডিটেল অ্যাড করার আছে। চুলের কাজটা শেষ করার পরে তখন কান,
তারপর টি শার্ট ব্ল্যাক করেছি, টি শার্টের মধ্যেও যে ভাঁজগুলো ওগুলো হোয়াইট কালার দিয়ে শেড করে ভাঁজগুলোকে করতে হয়েছে। এভাবে পোর্ট্রেটটা সম্পূর্ণ করলাম। জানি না কেমন লাগবে সবার, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।